প্লিজ আমাকে মাইরেন না, প্রচুর খিদা লাগছে। টিফিনের সময় আছে, আমি খেতে যাব। ও, তোকে তো আমরা খাওয়াইতে নিয়ে আসছি নাকি? তুই ওকে পরীক্ষার খাতায় দেখাস না কেন? স্যার দাঁড়ায় ছিল, আমি কিভাবে দেখাবো? আমি তো দেখাতে চাইছিলামই। তোর জন্য যদি আমি ফেল করি, আমার বাবা শিওর আমাকে বিয়ে দিয়ে দিবে। তুই বুঝতেছিস তুই কি করছিস? একটা মেয়ে যখন ভার্সিটিতে আসে, বুক ভরা স্বপ্ন আর মন ভরা আশা নিয়ে আসে, তুই ওর ক্যারিয়ারটা পুরাটা শেষ করে দিলি। তোর জন্য এই মেয়েটা যদি বিয়ে হয়ে যায়, তোর যে কি হবে তুই বুঝতেছিস? কি হবে? দাওয়াত দিলে দাওয়াত খাবো, আর দাওয়াত না দিলে দাওয়াত খাবো না। আমার তো একই জায়গায় লক হয়ে আছে, টিফিন পিরিয়ড থেকে বেরোতে পারতেছেন। এবার একটু খাওয়ান দে তো। ভাই 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 ভাই, না মারো মারো। স্যার, এই কি হচ্ছে এখানে? আর আমাকে মারতেছি স্যার। কি হচ্ছে ওকে মারছো কেন? স্যার কে টিচ করতেছিল, আমি পানিশমেন্ট। স্যার আপনার কি মনে হয় আমি ওকে টিচিং করতে পারি স্যার? আমি সর্বোচ্চ একজনের খাবার খেয়ে ফেলতে পারি, এর বেশি কিছু তো আমি করতে পারি না স্যার। কি করেছো ঠিক করে বলো। আচ্ছা, পরীক্ষার খাতা দেখায়নি স্যার, এই জন্য আমাকে মারতেছে স্যার। এই যাও যাও। নীলা, জি স্যার। ইদানিং অনেক বাড়াবাড়ি করতেছো তুমি, সময় আছে, নিজেকে সংশোধন করো। স্যার আমি তো কোনো ঝামেলা করতে চাই না, ঝামেলা আমার উপরে এসে পড়ে। আমি কি একটা কথা বলি তোমাকে, তুমি নিজের ইচ্ছা মতো ক্যাম্পাসে যা খুশি তাই করছো। কেন জানো? সবাই তোমাকে ভয় পায়, সম্মান করে। তুমি কি ভাবছো এটা তোমার প্রতি সম্মান? তোমার বাবা হচ্ছে এই ভার্সিটির ফাউন্ডার মেম্বারদের একজন, তোমাকে সম্মান করে না। তোমার বাপ সম্মানটাকে তুমি মিসইউজ। নিজের সম্মান নিজে তৈরি করো, নাহলে অচিরেই কেউ তোমাকে সম্মান করবে না। আর ভালো লাগতেছে না, আমার না ক্যাম্পাসটা ছেড়ে দিলেই মন চাইতেছে। কেন রে, আবার কি হলো? একদিকে নিজেদের পড়াশোনা, অন্যদিকে নীলাদের জ্ঞানকে পাশ করানোর দায়িত্বকে আমার নিতে হবে। এটা কি কোনোভাবে হয়? ঠিক কথা বলেছিস, কিন্তু এত চাপ তো আমিও নিতে পারছি না রে। জীবনের চাপ মনে হয় অনেক বেড়ে গেল, বুঝলি, গতি কমে যাচ্ছে। তোমাদের রেজাল্ট দিয়েছে গতকাল? কি রেজাল্ট? কথা বলেন না কেন? সব চুপ, লজ্জাও করে না। বলো কি রেজাল্ট? কি রেজাল্ট হচ্ছে? এই তুমি জানো? স্যার, হ্যাঁ, তুমি তো এদের লিডার না, তোমার কি রেজাল্ট? স্যার হয়েছে আর কি। কি হচ্ছে? স্যার হয়েছে একটা, হয়েছে একটা কি? বলো সবাইকে, শুরু। ফেল করেছি ফেল করেছো? লজ্জাও করে না? কয় সাবজেক্ট ফেল? সব সাবজেক্ট। সব সাবজেক্ট? মানে ফেলের দিক থেকে তুমি লিডার? বললাম হবে না? বসো বসো বসো। দেখো এই ছোট দিকে তাকাও, শিক্ষা নাও। ওর নাম হচ্ছে আব্রাহাম। তুমি যেমন তোমার বাবার গাড়িতে করে আসো, ও সেভাবে আসে না, ও পায়ে ফিরে আসে। ও নিজের টিউশনি করে ও সংসার চালায়, ও নিজের টিউশনি করে পড়াশোনা চালায়। টাকা পয়সার কারণে স্টাডি গ্যাপ ছিল, মাঝে করতে পারে। সব থেকে ভালো রেজাল্ট করে, ব্রিলিয়ান্ট রেজাল্ট করে। দেখো ওকে, শিক্ষা নাও। তোমার উচিত ওর যে পথে যাওয়া আসা করে সেই পথে তো ফলো করবা। তোর পায়ের ধুলো বাড়িগুলো নিবা, নিজের কাছে রাখবা, শিশির মধ্যে রাখবা। পরিশ্রম তাকে বলা যায়। গ্যাপ থাকার পরেও সে সব থেকে ভালো রেজাল্ট করে। তোমরা রেগুলার ক্লাস করে ভালো রেজাল্ট করতে পারো। ফেল করে, ফেল করো, সব সাবজেক্টে ফেল করো। সংশোধন করো নিজেদেরকে, ভালো রেজাল্ট দেখতে চাই এরপরে আমি। তাহলে ইসলাম আমার ব্যাপারটা একটু প্ল্যান করতে হবে, বুঝছো? তো সাইডে নিয়ে রেগুলার ডলার উপরে রাখবো, এগুলো সোজা হয়ে গেছে। এরপর দেখবি অটোমেটিক রেগুলার রেজাল্ট খারাপ হয়ে গেছে। কথা কি কান দিয়ে যায় না? কথা কান দিয়ে তো যায় আপু, তাহলে কানে ধরতেছিস না কেন? আপু, কানটা না ধরি দিমু কানের নিচে বাজামু? গত পরীক্ষা আমি ওর কথা দেখে লিখে তো পাস করছি, এবার তো আর দেখাবে না কান ধরলে। এইটাই তো চাই, ওরা দেখে দেখে পাস করবে আর জাজ করবে আমারে না। কান ধর। আপু, আপনি মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এমন করবেন? তো তো কপাল বাবা পোলা না, পোলা হলে ধরে 100 হলে কানটা খাওয়া। ধর। বল, অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি। গলায়। তোরা কি দাঁড়ায় থাকবি? যা। অতি চালাকে চালাকে গলায় দড়ি। তুই মনে কর তোকে 100 লিচু দিলাম, কি করবি? 100 লিচু পেলে প্রথমেই আমি এটাকে 3 ভাগ করবো। 1 ভাগ ওকে দিব, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ ওকে দিব। ভেরি গুড। এই নে 100 থাপ্পড় দিলাম, কি করবি? বন্ধু কান দিস না, কেন্দ্রে কি লাভ হবে বল? ওরা তো আমাদের সাথে এরকম করবে, ওদের সাথে তো আমরা পেরে উঠতে পারবো না। আমাদের থেকে অনেক ওভার স্মার্ট। আমি তো এই জন্য কাঁদতেছি না রে। আমি তো জানি আমরা প্রত্যেকদিন ক্যাম্পাস আসলে ওরা আমাদের সাথে এমন করবে। মাসে শেষের দিক না, আমার না পকেটে তেমন একটা টাকা পয়সা নাই। ওরা আমার খাবারটাতে পানি ঢেলে দিতে, আমার তো খাবার নেওয়ার টাকা নেই, আর এই জন্য কষ্ট পাইছি। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি তোকেই তো টাকাটা দিতাম, আমার নিজের কাছেই তো টাকাটা নাই। বুঝে না কেন, খাবার নিয়ে মজা করে, ওটা কি মজা নেই? ना तुम
তুই তো কি রে হয় না আবার ওই তো কি বং যে দর্শস রে বাইরে ভাই ভাইয়া আমি আপনাদের খুব চিনতেছি না। না এখন তো আমার তুই চিনবিও না, সম্পর্ক বদলে গেল একটি পলকে। কি খাইতেছস? এই খিচুড়ি, ভর্তা, পেঁয়াজ এগুলা গোস্ত কই? গোস্ত আগে খাই আলেছি। কি রে গোস্ত কই? গোস্ত না আয় তোর গোস্ত খাও। কি বলছিলাম তোদেরকে? এমনি পেতে বলছিলাম ছেলেটা তোর জানোয়ারের মতো পিটাইছস। ছেলেটাকে এভাবে মারার কোন দরকার ছিল? হ্যাঁ, ও তো আমাদের ব্যাচমেট না? ওকে যেভাবে খুশি তোরা শাস্তি করছিস, যেভাবে খুশি শাস্তি দিস, সবসময় ছেলেটা মেনে নিছে। তোরা এইভাবে মারবি? আমি তোকে বলছি জাস্ট একটু শাস্তি কর। তোদের নামে আমি ডিপার্টমেন্ট হেডের কাছে কমপ্লেইন করব। আমরা তো এইভাবে মারতে বলি নাই, জাস্ট থ্রেট দিতে বলছি, তোর একটু কান টেনে দিতে বলছি। তুই এইভাবে তো মারতে বলি নাই। মানে কিভাবে কি হয়ে গেছে আমি নিজেই তো বুঝতে পারতেছি না। দোস্ত বেশি ব্যথা পাইছস? সমতা মারছে না? কি করছে ছেলেটাকে? হ্যালো, থাকে আমিটাকে ধরুন আপনারা তো খুঁজতেছি, আপনি কই? এভাবে কি কাউকে মারে? এভাবে মারতে বলছি? ধরে মেয়া ফোনটা খান। দোস্ত আমরা যাদের ঠিক করছি তারা মারে নাই তো? কি? হ্যাঁ আব্রাহাম, আমি খুবই সরি। আমি আসলে বুঝতে পারিনি যে ওরা এমন কিছু করবে তোমার সাথে। আমার জন্য তোমার খুব ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? আমি একদমই প্রস্তুত ছিলাম না তোমার এই সিচুয়েশনের জন্য, বিশ্বাস করো। আমি যে কি করবো। আর টুপিটা আচ্ছা কি আছে? আব্রাহাম, দেখেন আপু, আজকে কোনো সিন ক্রিয়েট করেন না। ও অনেক অসুস্থ, ওকে প্যারাসিটামল দিচ্ছি, 3-4 দিন খেলেই ভালো হয়ে যাবে। ভালো হওয়ার পরে আবার বিরক্ত করতে আইসেন। আমি আজকে সিন ক্রিয়েট করবো না, তোমরা একটু সাইডে যাও, আমার আব্রাহামের সাথে একটু কথা আছে। আব্রাহাম, ওকে আব্রাহাম, আই এম সরি। আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অবিচার করেছি। ছোটবেলায় মাকে হারিয়েছি তো একাই বড় হয়েছি বলা যায়। বাবা সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকতেন, আমাকে ওইভাবে সময়টা দিতেন না, যেটা আমি সবসময় চাইতাম। যার জন্য যেদি একপ্রকারভাবেই বড় হয়েছি। বন্ধুরা যা বলেছে সেটাই ভাবতাম সবসময় ঠিক। বন্ধুদের পাল্লায় পরে অনেক ফান করেছি, অনেক অপমান করেছি তোমাকে। আর এই ফান করতে করতে কখন যে তোমার সাথে এত অন্যায় করে ফেলেছি আসলে বুঝতে পারিনি। আই এম সরি। আচ্ছা, কি করলে তোমার ভালো লাগবে বলো তো? আমি কি একটু কান ধরে উঠবোস করবো? ভালো লাগবে? আমার মনে হয় আপনি অনেক অস্থির হয়ে যাচ্ছেন, একটু শান্ত হওয়াটা জরুরি। শান্ত বললেই কি হওয়া যায়? আমার এত সার্কেল, এত ফ্রেন্ড, এত কিছু থাকা সত্ত্বেও না দিন শেষে আমি খুব একা। কি দিয়ে যে মনটা ভালো করাই ফ্রেন্ডস। আব্রাহাম, তোমার হাত কাঁপছে কেন? ফার্স্ট টাইম ফিমেল ফ্রেন্ড, ভেরি নার্ভাস, হোল বডি শেকিং, নট অনলি ফ্রেন্ড। তুমি কিন্তু দুষ্টু আছো। নীলা আব্রাহামরা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছে না? তা তো করছি। ব্যাপারটা আমার একদমই পছন্দ হইতেছে না, বুঝছস? তাহলে কি করবি? পরে সাইডে নিয়ে দাঁড়াই দিই। আরে না, গাড়ানো যাবো না। আমি একবার গাড়ি দিছিলাম, নীলা এসে আমার হাত সরাই দিছে। আবার দেখি পাশে ওরা যায়, পানি খাওয়াই দেয়, চিপা যায়, একসাথে হাঁটে। আর আমি যদি কিছু করতে যাই তাহলে নীলা অনেক লেট করা যাবো না। অন্য কিছু করতে হবে। এই কি অবস্থা তোমাদের? আমি তো কিছু করিনি আপু আজকে। তুমি বলছি তোমরা কিছু করছো? সরি আপু। আব্রাহামকে দেখছো? দেখো না। আচ্ছা বসো। আব্রাহামকে দেখছো? না, কবে আসবে জানো? আমি ঠিক বলতে পারতেছি না কবে। ওর বাসার অ্যাড্রেস জানো? না, আমি জানি না। আমি জানি, একবার ওর বাসার নিচে গিয়েছিলাম। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক ঘটনা, আর এই ঘটনাগুলা কাউরে না কাউরে কইতে হয়। না কইতে পারলে এই ঘটনাগুলো একসময় মানুষ রিক লাগে, মানুষরে হিংস্র বানায় দেয়। কেউ পরিবারের কাছে কয়, কেউ বন্ধুর কাছে, কেউ প্রিয় মানুষের।
কিন্তু আমার তো কেউ নাই, এই জন্য কথাগুলো ডায়েরিতে লিখলাম। আমি আব্রাহাম, জীবনের অঙ্ক মিলাইতে গিয়া অনেক সহজ বুঝে না বুঝে একটা সময় লাগছে সহজ টাকা। আমার কাছে মনে হয়েছে বড় চিন্তায়, কিন্তু আমার একটা দুর্বলতা আছে, একটা এতিমখানা। ওইটা আসলে আমি নিজেই ওইখানে বড় হয়েছি। ওই জায়গার পোলাপাইনিরা দেখলে মনে হয় যে প্রত্যেকটা পোলাপাইনি আমরা যখন খাই মনে হয় আমি খাইতেছি, ওরা যখন পরে মনে হয় আমি পড়তেছি। পৃথিবীর সব শান্তি মনে হয় ওই এতিমখানাটার ভিতরেই। স্যারেরা ভাবছিল আমি অনেক বড়, পড়ালেখা করাইছে, খাওয়াইছে, বড় কর, কিন্তু স্যারের মুখে চুন খালি দিয়া দিছি। এতিমখানাটা এখন আমি দেখাশোনা করি, তারা কেউ জানেই না আমার কাম কি। হঠাৎ কইরা আমার এতিমখানা থেকে কয়েকটা বাচ্চা হাতে নাতে পায়া ছুরিটা নকট পইরা দিছি। পরে জানছি ওইটা উসমান গনির ছোট ভাই। তুই আমার আদর ছোট ভাই খাই দিতেছিস, তুই যদি খাইয়া দিতি তাহলে তোর কই পাইতাম। কিছু বুঝে ওঠার আগে উসমান গনির পোলাপান দিয়ে আমার তুলে নিল। ছবিটা দিস, এই দেখ পরে লইয়া রোজ আমার কাছে তারপরে তোরে এবং তোরে তুমি সবাই আমি ছেড়ে দেবো। কি কাম জানেন? কিডন্যাপ। একটা মাইয়ারে অপহরণ। নানান ছলে গলায় আইলাম, ছাত্র সাজলাম, নাটক করলাম, রূপ বদলাইলাম, কিন্তু তারপরেও কাম দ্রুত হইতেছিল না দেখা পোলাপেন পাঠাইছিল আমার মাঠে মটকাটা করুম হইল। আজকে যাইতেছি এ অবরে ভরুম, তারপরে ওটা মই মাইয়ারে, তারপরে বুঝবো ওসমান গনি আমি কি চিনি। ভাই কাম তো হয়ে গেছে গা ভাই। ভাই আসতে ভাই, আমি তো আপনার দাগ আমি করতেছিলাম তাই না। আমার ছোট ভাই ইউনিভার্সিটি আইসা পোলা বাইন্দা আমার গায়ে আসতে হিসাব তো বরাবর করতে ভাই তাই না। ভাই আই গেলে ভাই আইবো, কিন্তু এই যে আপনার প্রোডাক্টটা যে আমার কাছে এটা গেলে তো দেখাইবো না গো। আপনি আমার একটা কথা বলছিলেন, আপনার মেশিন আমার কইরা দিবেন, নাইলে আমি যদি সুযোগ পাই আমি মেশিন আপনার পারলে আমার ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করবেন, কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।